হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্রোশেট। আজকে আমরা এই ভিডিওতে শিখব কীভাবে ট্রেবল ক্রোশেট বুনতে হয় আর কিভাবে ডাবল ট্রেবল ক্রোশেট বুনতে হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ট্রেবল ক্রোশেট বোনার জন্য প্রথমে আমি এভাবে একটার উপর একটা উল রেখে ছোট উলটাকে এভাবে ভিতর থেকে টেনে নট বানিয়ে নেব। তারপর আমি এই নটটাকে ক্রুশের সাথে টাইট করে আটকে নেব। এবার আমি কিছু চেন তুলে নেব। আমি এভাবে এখানে 12টা চেন তুলে নিয়েছি। তো এবার আমি দেখাবো কিভাবে ট্রেবল ক্রোশেট বুনতে হয়। তো ট্রেবল ক্রোশেট বোনার জন্য আমি 1 2 3 4 তারপর 5 নম্বর ঘর থেকে কাজটা শুরু করব। তো আমি ফার্স্টে একটা ইয়ার্ন ওভার করলাম, তারপরে দুটো ইয়ার্ন ওভার করলাম, তারপরে আমি 5 নম্বর চেনের মধ্যে থেকে ক্রুশটাকে নিয়ে যাব, তারপর আবার আরেকটা ইয়ার্ন ওভার করব, উলটাকে এভাবে চেনের ভিতর থেকে টেনে বার করে নিলাম। আমার ক্রুশের 4টে লুপ রয়েছে। এই 4টে লুপের মধ্যে থেকে আমি প্রথম দুটো লুপকে এভাবে বুনে নেব। এবার 3টে লুপ রয়েছে। এবার এই নেক্সট 3টে লুপের মধ্যে থেকে প্রথম দুটো লুপকে আমি এভাবে বুনে নিলাম। এবার লাস্ট দুটো লুপ রয়েছে, এই লাস্ট দুটো লুপকেও আমি এভাবে বুনে নিলাম। তো এটা হলো একটা ট্রেবল ক্রোশেট। তো এবার আমি আবার দেখাচ্ছি কীভাবে করলাম। আমি একটা ইয়ার্ন ওভার করলাম, দুটো ইয়ার্ন ওভার করলাম, তারপরে নেক্সট চেনের মধ্যে থেকে ক্রুশটাকে নিয়ে যাব, তারপর আবার একটা ইয়ার্ন ওভার করব, উলটাকে টেনে এভাবে বার করে নেব। আমার ক্রুশে 4টে লুপ, এই 4টে লুপের মধ্যে থেকে আমি প্রথম দুটো লুপকে বুনে নিলাম। 3টে লুপ বাকি রইল। 3টে লুপের মধ্যে থেকে আবার ফার্স্ট দুটো লুপকে আমি এভাবে বুনে নেব। তারপরে লাস্ট যে দুটো লুপ রয়েছে সেই দুটো লুপকেও আমি এভাবে বুনে নিলাম। এটা হলো আমাদের সেকেন্ড ট্রিপল ক্রোশেট। তো আমি আবার একবার দেখিয়ে দিই। একটা ইয়ার্ন ওভার, দুটো ইয়ার্ন ওভার, তারপরে চেনের ভিতর থেকে ক্রুশটাকে নিয়ে যাব, আবার ইয়ার্ন ওভার করে উলটাকে টেনে বার করব। তারপরে আমার ক্রুশে 4টে লুপ থাকবে। 4টে লুপের মধ্যে থেকে লাস্ট দুটো লুপকে বাদ দিয়ে আমি প্রথম দুটো লুপকে এভাবে বুনে নিলাম। তারপরে 3টে লুপ রয়েছে, তারপরে লাস্ট লুপটাকে বাদ দিয়ে পরের দুটো লুপকে আমি বুনে নিলাম। এবার আমাদের ক্রুশে লাস্ট দুটো লুপই বাকি রয়েছে। এবার আমি লাস্ট দুটো লুপকেও এভাবে বুনে নেব। এইটা হলো আমাদের নাম্বার 3 ট্রেবল ক্রোশেট। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। একটা ইয়ার্ন ওভার, দুটো ইয়ার্ন ওভার, তারপরে চেনের ভিতর থেকে আমি ক্রুশটাকে নিয়ে যাব, তারপর আবার একটা ইয়ার্ন ওভার করব, উলটাকে টেনে বার করে নিলাম। 4টে লুপ রইল। এবার লাস্ট দুটোকে বাদ দিয়ে ফার্স্ট দুটো লুপকে বুনে নিলাম। এবার এই 3টে লুপের মধ্যে লাস্ট লুপটাকে বাদ দিয়ে আমি নেক্সট দুটো লুপকে বুনে নিলাম। তারপরে লাস্ট দুটো লুপ বাকি রইল, আমি লাস্ট দুটো লুপকেও একসাথে এভাবে বুনে নিলাম। এইটা হলো আমাদের নাম্বার 4 ট্রিপল ক্রোশেট। তো এভাবে আমি সব কটা ট্রিপল ক্রোশেট বুনে নেব। তো এবার আমি সেকেন্ড রাউন্ড কীভাবে করতে হয় সেটা দেখাবো। সেকেন্ড রাউন্ড করার জন্য আমি চেন 1 2 3 4
এভাবে 4টে চেন নেব। তারপর এই কাজটাকে আমি উল্টে দেব। এই 4টে চেন আমাদের ফার্স্ট ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার আমি প্রথম ঘরটাকে বাদ দিয়ে প্রথমটাকে এভাবে বাদ দেব আর সেকেন্ড ঘর থেকে কাজটাকে শুরু করব। তো আমি এবার একটা ইয়ার্ন ওভার করলাম, দুটো ইয়ার্ন ওভার করলাম, তারপরে প্রথম ঘরটাকে বাদ দিয়ে সেকেন্ড ঘরের মধ্যে দিয়ে ক্রুশটাকে এভাবে নিয়ে যাব, তারপরে উল্টাকে টেনে এভাবে বার করব। আমার ক্রুশের মধ্যে 4টে লুপ, এই 4টে লুপের মধ্যে আমি প্রথম দুটো লুপকে এভাবে ইয়ার্ন ওভার করে বুনে নিলাম। এবার আমার ক্রুশের 3টে লুপ বাকি, এই 3টে লুপের মধ্যে ফার্স্ট দুটো লুপকে আমি বুনে নেব। এবার লাস্ট দুটো লুপকেও আমি এভাবে বুনে নিলাম। এটা হলো আমার সেকেন্ড ট্রিপল ক্রোশেট। এভাবে আমি প্রতিটা ঘরে ট্রিপল ক্রোশেট বুনে নেব। আমার দুটো রাউন্ড বোনা হয়ে গেছে। এবার আমি একটা ফিনিশিং নট দিয়ে আমার কাজটাকে ফিনিশ করব। এভাবে একটা চেন নিয়ে উল্টাকে কেটে চেনের মধ্যে থেকে উল্টা টেনে বার করে আমি ফিনিশিং নট লাগিয়ে নিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে ডাবল ট্রিপল ক্রোশেট বুনতে হয়। তো ডাবল ট্রিপল ক্রোশেট বোনার জন্য আমি প্রথমে একটা নট লাগিয়ে নেব। তারপর আমি কিছু চেন তুলে নেব। তো আমি এখানে 14টা চেন তুলে নিয়েছি। এবার আমি 1 2 3 4 5 5টা ঘরকে বাদ দিয়ে 6 নম্বর ঘর থেকে আমাদের কাজটা শুরু করব। তো এবার আমি একটা ইয়ার্ন ওভার করলাম, দুটো ইয়ার্ন ওভার করলাম, 3টে ইয়ার্ন ওভার করলাম। 3টে ইয়ার্ন ওভার করার পরে ওই 6 নম্বর ঘরের মধ্যে থেকে আমি ক্রুশটাকে এভাবে নিয়ে যাব, উল্টাকে টেনে এভাবে বার করব। এবার দেখুন আমার ক্রুশের মধ্যে 5টা লুপ আছে। 1 2 3 4 5 5টা লুপ আছে। এই 5টা লুপের মধ্যে থেকে আমি লাস্ট 3টে লুপকে বাদ দিয়ে প্রথম দুটো লুপকে এভাবে বুনে নিলাম। তারপরে 4টে লুপ বাকি আছে। এবার আমি লাস্ট দুটো লুপকে বাদ দিয়ে প্রথম দুটো লুপকে আমি বুনে নেব। এবার 3টে লুপ বাকি, এবার লাস্ট একটাকে বাদ দিয়ে প্রথম দুটো লুপকে বুনে নেব। এবার শেষে দুটো লুপ বাকি, আমরা এই লাস্ট দুটো লুপকে একসাথে বুনে নেব। এটা হলো আমাদের একটা ডাবল ট্রিপল ক্রোশেট। তো আমি আরও একবার দেখাই। একটা ইয়ার্ন ওভার করব, দুটো ইয়ার্ন ওভার করব, 3টে ইয়ার্ন ওভার করব। তারপরে আমি চেনের মধ্যে থেকে ক্রুশটাকে এভাবে নিয়ে যাব, আবার ইয়ার্ন ওভার করব, চেনের ভিতর থেকে উল্টাকে টেনে এভাবে বার করে নিলাম। আমার ক্রুশের মধ্যে 5টা লুপ, 5টা লুপের মধ্যে আমি প্রথম দুটো লুপকে বুনে নেব। 4টে লুপ বাকি, 4টে লুপের মধ্যেও আমি প্রথম দুটো লুপকে বুনে নেব। এবার আমার ক্রুশে 3টে লুপ বাকি, 3টে লুপের মধ্যে থেকে আমি প্রথম দুটো লুপকে বুনে নেব। এবার লাস্ট দুটো লুপকে আমি এভাবে একসাথে বুনে নেব। এটা হলো আমাদের সেকেন্ড ডাবল ট্রিপল ক্রোশেট। এবার আবার একটা ইয়ার্ন ওভার, দুটো ইয়ার্ন ওভার, 3টে ইয়ার্ন ওভার। এবার আমি চেনের মধ্যে থেকে ক্রুশটাকে নিয়ে গেলাম, উল্টাকে টেনে বার করলাম। তারপর আমি প্রথম দুটো লুপকে এভাবে বুনে নিলাম। 4টে লুপ বাকি, আবার আমি প্রথম দুটো লুপকে এভাবে বুনে নেব। 3টে লুপ বাকি, আবার আমি প্রথম দুটো লুপকে এভাবে বুনে নেব। এভাবে আমার কাছে লাস্ট দুটো লুপ বাকি, সেটাও একসাথে বুনে নিলাম। এভাবে আমি প্রতিটা চেনে ডাবল ট্রিপল ক্রোশেট বুনে নেব।
আমি একটা রাউন্ড করে নিয়েছি। এবার আমি দেখাবো কীভাবে সেকেন্ড রাউন্ড করতে হয়। তো সেকেন্ড রাউন্ড করার জন্য আমি একটা চেন নেব, দুটো চেন নেব, তিনটে চেন নেব, চারটে চেন নেব, পাঁচটা চেন নেব। পাঁচটা চেন আমি নিয়েছি। এবার আমি কাজটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এই প্রথম পাঁচটা চেন ফার্স্ট ডাবল ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার আমি একটা ইয়ার্ন ওভার, দুটো ইয়ার্ন ওভার, তিনটে ইয়ার্ন ওভার করে প্রথম ঘরটাকে বাদ দেব। বাদ দিয়ে প্রথমটাকে বাদ দিয়ে সেকেন্ড ঘরে আমি ক্রুশটাকে নিয়ে গিয়ে এভাবে টেনে বার করলাম। আমার পাঁচটা লুপ রয়েছে, আমি প্রথম দুটো লুপকে এভাবে বুনে নেব। এবার চারটে লুপের মধ্যে থেকে প্রথম দুটো লুপকে বুনে নেব। তিনটে লুপ, এই তিনটে লুপের মধ্যে থেকেও প্রথম দুটো লুপকে বুনে নেব। এবার লাস্ট দুটো লুপ বাকি, সেই লাস্ট দুটোকে বুনে নিলাম। এটা হলো আমাদের সেকেন্ড ডাবল ট্রিপল ক্রোশেট। এভাবে আমি প্রতিটা ঘরে ডাবল ট্রিপল ক্রোশেট বুনে নেব। আমি এখানে দুটো রাউন্ড বুনে নিয়েছি। এবার আমি একটা ফিনিশিং নট লাগাবো। আমি একটা চেন নিলাম, তারপর একটা মিডিয়াম লেন্থে উলটাকে কেটে এভাবে চেনের ভিতর থেকে টেনে বার করে, এটা হলো ফিনিশিং নট। ক্রুশ দিয়ে বোনার সময় প্রতিটা লাইনে আমাদের ঘর নেওয়া সমান হচ্ছে কিনা তার জন্য আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর দিয়ে আমি শুরু করেছিলাম। তো সেকেন্ড রাউন্ডে 1 2 3 4 5 6 7 8 9, সেকেন্ড রাউন্ডেও আমার 9টা ঘর হয়েছে। মাঝে মাঝেই একটু গুনে নিয়ে ঘর তুলতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাকে আমরা এড়াতে পারি। তো আজকে আমরা শিখলাম কীভাবে ট্রিপল ক্রোশেট বুনতে হয় আর কীভাবে ডাবল ট্রিপল ক্রোশেট বুনতে হয়। আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, কতটা শিখলেন বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার আসবো নেক্সট ভিডিওগুলিতে আমার নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে। সঙ্গে থাকুন।